ছুটির সকালে টলিউডে বিনোদনের মহলে এক রাশ নস্টালজিয়া। কলকাতার এক প্রেক্ষাগৃহে বসে দর্শক পৌঁছে গেলেন রাজস্থানের সেই সোনার কেল্লায়, যেখানে মুকুলবাবুর স্মৃতির সরণি ধরে খুলে যাচ্ছে একের পর এক রহস্যের দরজা। সত্যজিতের সেই সোনার কেল্লা আরও একবার দেখানো হলো বিশেষ এক প্রদর্শনীতে। এখনো ফেলুদা জটায়ু তোপসে আমাদের নিয়ে যায় নস্টালজিয়ার জগতে, আর সেটাকেই আরও বেশি করে উস্কে দিতে একটি বেসরকারি রেডিও চ্যানেলের আয়োজনে দেখানো হলো সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। আর বিশেষ এই প্রদর্শনীতে হাজির হলেন বাংলার দুই ফেলুদাই। শুধু তাই নয়, অনুষ্ঠানের আভিজাত্য বাড়ালেন সত্যজিৎ রায়ের সেই ছবির সম্পাদক শ্রী দুলাল দত্ত সহ সন্দীপ রায়, কুশল চক্রবর্তী, বিভু ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এত বছর পর বড় পর্দায় সোনার কেল্লা দেখেও সবাই উচ্ছ্বসিত। পারমিশন দেওয়ার আমি কেউ নই, এটা রেডিও মির্চিরই পুরো ব্যাপার। কাজেই মানে আমরা তো ছবিগুলো অন করি না, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ছবি, কাজেই ওরাই দিয়েছেন। আমি দ্বিতীয় ফেলুদা, অর্থাৎ নাম্বার 2। কাজেই নাম্বার 1 ইজ অলওয়েজ দ্য বেস্ট। কাজেই নাম্বার 1 এর পরে আমি 2 নম্বর ফেলুদা, কিন্তু নাম্বার 1 ফেলুদা কত ভালো এটা বড় পর্দায় দেখলেই বুঝতে পারবেন। আমি নিজের জায়গায় তৈরি করতে আসিনি, আমার এই চরিত্রটা ভীষণ ভালো লেগেছে। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, আমি সত্যজিৎ রায়ের ফিল্ম মেকিং দেখে মুগ্ধ হয়েছি। ওভারঅল ফিল্ম প্রোডাকশনটা এত ভালো, যেটা আমাকে ইন্সপায়ার করেছিল এবং চিরকাল চেয়েছিলাম যে আমি ফেলুদা হব, যেটা সন্দীপ রায় সুযোগ করে দিয়েছেন আমাকে। সোনার কেল্লায় যার জন্যে মানে লেখা হয়েছে, যিনি লিখেছেন, যিনি ছবি তৈরি করেছেন এবং সেই ছবিকে অমর করে দিয়ে গেছেন, সেই সত্যজিৎ রায়কে মিস করছি। আমি সোনার কেল্লা ইনফ্যাক্ট পড়েছি সোনার কেল্লা সিনেমার অনেক বছর বাদে আর কি। সুতরাং কোন গল্পে অভিনয় করতে যাচ্ছি সেটা আমার কোনো ধারণাই ছিল না। অভিনয় করবো জাস্ট অভিনয় করবো আর কি, এটাই মাথায় ছিল। মানে আমার কাছে কখনো মনে হয়নি যে এটা খুব একটা বড়ো অ্যাচিভমেন্ট, তার কারণ সেটা বোঝার মতো বয়স আমার তখনও হয়নি। এখন রাদার মনে হয় যে হ্যাঁ, মানে ওই সময় একটা ম্যাজিক্যাল একটা জিনিস হয়েছিল, যেটার মানে আমি ঠিক সেরকমভাবে ছবিটা যখন অভিনয় করি তখন সবাই উপলব্ধি করি সত্যজিৎ রায়কে, তাও আমি জানতাম না, মানে তার স্টেচারটি কি তাও আমি জানতাম না। আমার কাছে জাস্ট ইট ওয়াজ লাইক এ পিকনিক অ্যান্ড কিছু কাজ আর কি। এই ছবি আমি সম্পাদনা করেছি, আমি সম্পাদক ছিলাম। আমি এসেছি ছবি মানে এদের ব্যাপারে তো আমি এখানে এসেছি, আর আমি সারা জীবন সত্যজিৎ রায়ের সঙ্গে ছিলাম। 1952 সাল থেকে শেষ পর্যন্ত আগন্তুক আমি তার সঙ্গে ছিলাম। তিনি হচ্ছেন আমার কাছে মহাপুরুষ আর কি। আমার যেটা মনে হয়েছে, উনি হচ্ছেন এমন একটি মানুষ যেটা রবীন্দ্রনাথের পরেই হচ্ছে, যেটা আমরা সত্যজিৎ রায়কে আমরা তুলনা করতে পারি। ভীষণ ভালো লাগে, যেখানে আমরা তো সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এসেছি, ফার্স্ট ইনিংসে যারা ব্যাট করেছেন সেটাই তো শেষ কথা, আর তো কিছু বলার নেই। কিন্তু এমন একটা ছবি, এই ছবি আমাদের আপামর বাঙালির কাছে এটা এতভাবে গ্রহণযোগ্য যে এর সম্বন্ধে আর কিছু কথা বলা নেই। আমরা যখন সত্যি পরে আবার ফেলুদা করতে এলাম, তখন সত্যি আমাদের খুব ভয় ছিল যে আমরা কি ওই স্ট্যান্ডার্ডে যেতে পারবো না পারবো না। শুধু সিনেমা নয়, সোনার কেল্লার বিভিন্ন দৃশ্যের স্থির চিত্র ও সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা স্কেচ ও ইলাস্ট্রেশনও দেখানো হলো। আর ছবির বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় রাজস্থানী বেশে হাজির ছিলেন সঞ্চালক মীর, যাকে বলে ডাবল ধামাকা। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে অনন্যা পালের রিপোর্ট, কলকাতা টিভি। তুই যা ভাবছিস তা নয়।